আসসালামু আলাইকুম। কয়েকটা টাকার জন্য নিজের বন্ধুর হাতে বন্দুক হন। আজকালকা কে কারে বিশ্বাস করবে? চুরি করার পরিকল্পনা আছে হৃদয়, বাপ্পি, ইমরান ও রাকিব নামে চার যুবক। পরিকল্পিতভাবে সোহেলকে ডেকে এনে এনার্জি ড্রিঙ্কসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে সোহেলকে খাওয়ায় তার অপর চার বন্ধু। আজকে একদিন আমরা ঘুরতে আইছি তিনজনে। হ্যাঁ, সোহেল, আমি আর যাবার পরে আমার কয় কয় ওরে খাইয়ে দিয়ে মুখে না ভাই ওরে খাই দেওয়া লাগবে না, আমার ছোটকালের বন্ধু। এবার কয় না ওরে খাই দিই, মুই আবার লবি করে কে আছে তোরা করবি ভাই, আমি এর মধ্যে নাই। নিহত সোহেলের বাবার রিকশা চুরি করতেই পরিকল্পিতভাবে তাকে ডেকে এনে এনার্জি ড্রিঙ্কসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে সোহেলকে খাওয়ায় তার অপর চার বন্ধু হৃদয়, বাপ্পি, ইমরান ও রাকিব। সেটা আমরা বেচ্চা দিমু। এভাবেই বন্ধুকে হত্যা করে তার বাবার ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করার পরিকল্পনা আছে হৃদয়, বাপ্পি, ইমরান ও রাকিব নামে চার যুবক। পরিকল্পিতভাবে সোহেলকে ডেকে এনে এনার্জি ড্রিঙ্কসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে সোহেলকে খাওয়ায় তার অপর চার বন্ধু। আজকে একদিন আমরা ঘুরতে আইছি তিনজনে। হ্যাঁ, সোহেল, আমি আর যাবার পরে আমার কয় কয় ওরে খাইয়ে দিয়ে মুখে না ভাই ওরে খাই দেওয়া লাগবে না, আমার ছোটকালের বন্ধু। এবার কয় না ওরে খাই দিই, মুই আবার লবি করে কে আছে তোরা করবি ভাই, আমি এর মধ্যে নাই। নিহত সোহেলের বাবার রিকশা চুরি করতেই পরিকল্পিতভাবে তাকে ডেকে এনে এনার্জি ড্রিঙ্কসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে সোহেলকে খাওয়ায় তার অপর চার বন্ধু হৃদয়, বাপ্পি, ইমরান। ওকে বাড়ি নিয়ে ঘুমের ওষুধ কিনছে, ট্যাবলেট কিনছে, এসব কিনে টাইগার কিনছে। সন্ধ্যাবেলা টাইগারটা ওখানে বই গুড়ি করে সাইড ইয়ার্ডে গুড়ি করে এবার টাইগারের মধ্যে ডাললে এরকম জিকে এরপর ও আমরা সাইডে মনে খাইছি, খাইয়া আমার এখানে বেউস করে দিয়েছে। আর আমার কইছে ওরা দিছে আলাইয়ে, ওরা দিছে আলাইয়ে এরপর আর কিছু এখান দিন আমার অজ্ঞান অবস্থা। হ্যাঁ, রিস্কে ওই বাপির দেরে না, ও বেশি কি যেন হ্যাঁ করতে না। ঘুমের ওষুধ খেয়ে সোহেল অচেতন হয়ে পড়লে বেহুশ অবস্থায় জীবন্ত সোহেলকে বরিশালের খায়রাবাদ সেতু সংলগ্ন একটি পরিত্যক্ত ডোবায় ফেলে দিয়ে সোহেলের সাথে নিয়ে আসা রিকশা চুরি করে নিয়ে পালিয়ে যায় তার অপর বন্ধুরা। লাখুটিয়ার রাস্তার ওদিক থেকে আর কি ওরা ঘুমের ওষুধ কিনে নিয়ে আসছে, ওইটা আইনিয়া ব্রিজের উপর বসে ঘুরি করছে। ওরা এই জায়গায় বসে আর একটা টাইগারের বোতল এটা গোলাইয়া নিচে আর কি টাইগারের বোতলের নিচে, মানে ওরা আগে ওইটা জমাট করে রাখিয়া দিছে। আগে প্ল্যান ছিল ওরা সবাই একসাথে খাবে, কিন্তু ওরা ওই তিনজনের উপর দিয়ে খাবে আর নিচের যেটা মানে সম্পূর্ণ যে জিনিসটা ওই জিনিসটা ওরে খাওয়ানো হইবে, এইরকম প্ল্যান মতো ওরা খাওয়া হয়েছে। যখন ও খাইয়ে দুর্বল হয়ে গেছে আর সেন্সলেস হয়ে গেছে, তখন ওরা ওই সেন্সলেস অবস্থা নিয়ে পানির ভিতরে ফালাই দিয়েছে। পরে ও এমনি মারা গেছে, ওরা তো বলছে যে মারি নেই, এখন হয়তো মারি নাই, কিন্তু দেখা গেছে অত। এই ঘটনার পরপরই গা ঢাকা দেয় হত্যার সাথে জড়িত সকলেই। গতকাল সকালে দীর্ঘ 2 মাস পর ইমরান নামে এক কিশোর তার বাড়িতে আসলে তাকে স্থানীয়রা আটক করে নিখোঁজ সোহেলের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে ইমরান স্বীকার করেন সোহেলকে আরো 2 মাস আগে 4 বন্ধু মিলে হত্যা করেছেন তারা। পরে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ ও ঝালকাঠির নলসিটি থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিখোঁজ সোহেলের মৃতদেহের অংশবিশেষ খুঁজে পান। ওরা বলছে যে ওই যে বললে না যে প্রথমে ট্যাবলেট খাওয়া হয়েছে ব্রিজের উপর, ওই জায়গায় খাওয়া হয়েছে, তারপর দুর্বল হয়েছে শরীর, ওই একটু জিদি পদের ছিল, দুর্বল হওয়ার পর এই জায়গায় আনছে সরু ব্রিজের তলে আনার পর এই জায়গায় 2-3 জনে মিললে মারিয়ে ফেলাইছে, গলা চেপে মারিয়ে ফেলাইছে না কি করিয়া, এটা পুলিশ তদন্ত করে বাইর করবে। আজকে হইলে প্রায় 2 মাস 3 দিন। আমার ছেলের মারছে তো এখন তো আস্তে আস্তে খবর পাই তিনজন। তিনজন ওরে ও বলাই আনার পর আমি বললাম কি তুই যদি বলাই ওরে আনো, ও তুই ওরে নিস না ওই বলাই আনিয়া ওই ছেলে তারপরে কারে আনছে কইবে না, আমি ও কয় কি আব্বা তোমার গাড়িটা একটু দাও। আমি কি কেন কয় আমি এবার ভাড়া গাড়ি চালাই, মানুষের গাড়ি হারাও, আমার অনেক কথাবার্তা বলছে যে গাড়ির জরিমানা দিবি কবে। আমি কই স্যার 2 মাস পর জরিমানা তোকে দিব, আমার একটু ভাবতে আমার ছেলেটা কোথায় গেছে। তারপরে আমি একদিন ও 2 মাসে কোনো খোঁজ নাই, আরও একটা ছেলে যে ওই খবর পাইছি ওরও ঘরে 2 মাসের খবর নাই। যখন খবর নাই এই ছেলেগুলো কোথায় যাইতে পারে, আস্তে আস্তে এর মারদার একটা নাম্বার দিছি যে আপনার ছেলে যদি আসে বুয়া তা আমার একটু জানাইয়েন যে আমার ছেলে আইছে। উনি আর আমাকে জানায় নাই, ফোন দিয়ে জানাইলে আমি একটা বিশ্বাসী থাকতাম। তারপর আমি একদিন রাত্রির 11টা না 12টার দিক দিয়ে আইছি গাড়ি চালাই একলা, আইয়া আমার ওই বড় ছেলে আনলে লগে
এখন কয় তোমরা সন্ত্রাসী করতে আইছো আমার বাড়ি। হ্যাঁ, আর বাপে এইভাবে ব্যাট দিয়ে ধরছে, আমার ছেলেরে নিতে পারবে না। আমি তো নিব না, আপনার ছেলেরা কিছু কথা জিজ্ঞামু। আমি একটু কথাগুলো জিজ্ঞেই যে ভাই আমার পোলাটা কই গেছে কি গেছে, তোরা তো একসাথেই চলাফেরা করে। ও হ্যাঁ পরে ও কাছে কি দৌড় দিয়েছে, ওই ছেলে যে ছেলেরে ধরছে ও পোড়া দৌড়েছে। আর বাপে কয় তুই বাঘ বাঘ বাঘ, আর উনি কয় আমার নামে মামলা দাও, যা দাও, কি করবি, কোন জায়গা, এইগুলো আমার বলছে। খোঁজ নিয়ে জানা যায় বরিশাল নগরীর কালুশা সড়ক এলাকার বাসিন্দা রিকশা চালক ফরিদ ফরাজের 5 সন্তানের মধ্যে সবার ছোট ছিলেন সোহেল। তিনি বরিশালের একটি ট্রাকে হেলপারি করতেন। ঘটনার দিন সন্ধ্যায় সোহেল তার বাবা ফিরোজ ফরাজির ভাড়ায় চলিত রিকশা নিয়ে বন্ধুদের সাথে দেখা করতে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন খায়রাবাদ সেতুতে আসলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সোহেলকে ঘুমের ঔষধ মেশানো এনার্জি ড্রিঙ্কস খাওয়ায় তার অপর 4 বন্ধু। এনার্জি ড্রিঙ্কস খেয়ে সোহেল অচেতন হয়ে পড়লে তাকে পরিত্যক্ত ডোবায় ফেলে দিয়ে তার রিকশা নিয়ে সকলে পালিয়ে যায়। বাড়ি বাড়ছিল কবে মারছে? 2 মাস আগে। 2 মাস আগে মারছে। এরপরে এতদিন কি করছে? বললেন আমরা খাওয়া তো বাদ দিয়েছি। বলেন না এই নেছো রিস্কা কি নিয়ে বিছানা এসে পড়ে নাকি? আমি নিয়ে নিয়েছি আমার খাওয়া, ওই বাপ্পি ওরা বাকিরা কয়জন মিলে নিছে? 4 জন। জড়িত ছিল কে কে, কবে, কয় তারিখে মনে আছে? হ্যাঁ, এমন নেই। পুরো তারিখ মনে নাই? একবার একটু বলো কেমনে পরে আনলা কেমনে? আইছিলাম ঘুরতে ঘুরতে, কিরকমের কি প্ল্যান লই আর আইনা মারছো? ওই হৃদয় মারছে। কি রকমের মারছ? তুমি সাথে ছিলা? না আমি সাথে ছিলাম না, আমার অজ্ঞান করে থুই দিয়েছে এই জায়গাটা। তুমি অজ্ঞান করে তাহলে জানো কেমনে? তোমার যদি অজ্ঞান করেছে তাহলে তুমি জানলা আমি কেমনে? অত ওপেনই কই না, অত ওপেন না। এখন প্ল্যান কর 3 জনে মানে কি আইছে। কি প্ল্যান ছিল কওদি? আর মারি রিস্কেল হয়ে যাবে। এ বিষয়ে ঝালকাঠি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান ঘটনা যেটা জানলাম যে ওরা 4-5 বন্ধু ছোটবেলা থেকে বন্ধু, একত্রে নেশা করে। তো নেশার ফাঁকে হয়তো ওই যে মারা গিয়েছে তার একটা রিক্সা ছিল, ব্যাটারি চালিত রিক্সা, ওই রিক্সাটা নেওয়ার জন্যই মূলত এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে। এই ঘটনায় পলাতক বাকি আসামিদেরকেও গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। দেখেন ভিডিওটা।